হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বিদিশার রান্নাঘর। আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করতে চলেছি সেটি হলো ওলকপি আলু বড়ি দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। তার জন্য প্রথমে কড়াইতে তেল গরম করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব লবণ হলুদ মাখানো তেলাপিয়া মাছগুলোকে। মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলোকে তুলে নেব। আর যে মাছগুলো আছে সেই মাছগুলোকেও একে একে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলোকে তুলে নেব। এরপর কড়াইতে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দেব বড়িগুলোকে। বড়িগুলো ভাজা হয়ে গেলে বড়িগুলোকে তুলে নেব। এরপর গরম তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে ভালোভাবে ভাজা করতে থাকবো। পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি, সেগুলোকেও ভাজা করতে থাকবো। এরপর এর মধ্যে দিয়ে দেব ফুলকপি আর আলুগুলোকে। এবার এগুলোকেও ভাজা করতে থাকবো। এর মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, দিয়ে সেগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব আর কষতে থাকব। এরপর এর মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো, দিয়ে দেব মরিচ গুঁড়ো, দিয়ে সেগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব আর কষতে থাকব। এরপর এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে চিনি, দিয়ে সেগুলোকেও মিশিয়ে নেব আর কষতে থাকব। সবজিটা ভালোভাবে কষা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল, দেওয়ার পরে সেটিকে একটু মিশিয়ে নেব। আর ফুটতে রেখে দেব। ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলোকে।
এগুলোকেও ঝোলের সাথে একটু মিশিয়ে নেব আর ফুটতে রেখে দেব। এরপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলোকে। মাছগুলো দেওয়ার পরে আরও কিছুক্ষণ এটিকে ফুটতে দেব। ঝোলটা ভালোভাবে ফুটছে। তৈরি হয়ে গেছে আমাদের ওলকপি আলু বড়ি দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।